ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে ফের উত্তপ্ত বাংলাদেশ। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার। প্রতিবাদে বিক্ষোভ চট্টগ্রামে। ঢাকায় গ্রেফতার ইসকনের সন্ন্যাসী। দিল্লির পদক্ষেপ চান শুভেন্দু অধিকারী। সংখ্যালঘুদের জন্য লড়াই করছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। অবিলম্বে হস্তক্ষেপ করুন বিদেশমন্ত্রী, আবেদন শুভেন্দু অধিকারীর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের দিনই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরও একজন গ্রেফতার হলেন। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। দফায় দফায় জেরার পর নিজাম প্যালেস থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরেক ব্যক্তি সন্তু গঙ্গোপাধ্যায়, তাকে সিবিআই গ্রেফতার করেছে। আরও বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এর আগে সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি চালিয়েছিল। ঠিক কি কি অভিযোগ এই সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পেয়েছে এবং যার প্রেক্ষিতে এই গ্রেফতারি? দেখো শুভজিৎ, তোমার মনে থাকবে সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতে শুধু তল্লাশি অভিযান চালানো হয়নি, একাধিকবার তাকে কিন্তু এর আগে ইডি এবং সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদও করেছে। যেটা মূলত সিবিআই সূত্রে আমরা যা খবর পাচ্ছি যে কুন্তল ঘোষের বাড়ি থেকে যে নথি বা ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছিল, সিজ করা হয়েছিল, সেখানে কিন্তু একটি তালিকা ছিল কাদের কত টাকা কোন সময় দেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমে কত লোকের নাম রেকমেন্ডেশন করা হয়েছিল। সেখানেই কিন্তু সূত্রের খবর যে সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম ছিল এবং সেই নামের পাশে কয়েক কোটি টাকার একটা হিসেব লেখা ছিল। সেই সূত্র ধরেই যখন তদন্ত শুরু হয় এবং তোমার মনে থাকবে অয়নশীলকে যখন গ্রেফতার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ানেও কিন্তু সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে। অর্থাৎ পার্থ ঘনিষ্ঠ এই ব্যক্তি মূলত সরসোনা এলাকার বাসিন্দা। তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অয়নশীলের দাবি ছিল যে কুন্তল ঘোষের নির্দেশে তার কাছে কিন্তু কোটি কোটি টাকা তিনি দিয়েছেন এবং বেআইনিভাবে যে চাকরি হয়েছিল সিবিআই তরফে দাবি করা হচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র টাকার লেনদেন নয়, তার মাধ্যমে যে বেআইনি চাকরি হয়েছে তার কিছু তথ্য প্রমাণ কিন্তু সিবিআইয়ের হাতে ছিল এবং এই তথ্য প্রমাণ সামনে রেখেই কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, আজকে তাকে তলব করা হয়, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সে পুরোপুরি ডেনায়াল মোডে ছিল, কোঅপারেট করছিল, যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে এবং সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে যখন তার সামনে সেই তথ্য প্রমাণ এবং কুন্তল ঘোষের যে ডায়েরি এবং অয়নশীলের বয়ানের কপি রাখা হয় তখনও কিন্তু সে কোঅপারেট করছিল না এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে সন্তু গঙ্গোপাধ্যায় তাকে গ্রেফতার করা হবে। তোমার মনে থাকবে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কেও কিন্তু সোন অ্যারেস্ট করা হয়েছে এবং এই প্রাথমিক মামলায় এবার তার ঘনিষ্ঠ এক ব্যক্তি সন্তু গঙ্গোপাধ্যায়, তাকেও কিন্তু গ্রেফতার করা হলো এবং তার মাধ্যমে আরো কাদের কাছে টাকা পৌঁছে গেছিল। অর্থাৎ কুন্তল ঘোষ বা অয়নশীলের কাছ থেকে যে টাকা সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছেছিল সেই টাকা কোন প্রভাবশালীর কাছে পৌঁছেছিল বা কাদের আলটিমেট বেনিফিশিয়ারি কারা, সেটা জিজ্ঞাসাবাদ করে খুঁজে বার করার চেষ্টা সিবিআই আধিকারিকরা করছেন। পাশাপাশি সিবিআই আধিকারিকরা এটাই মনে করছেন যে নেক্সাস কাজ করতো, অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি বেআইনিভাবে যে চাকরি দেওয়া হয়েছে এবং সেখানে যে র্যাকেট বা নেক্সাস কাজ করেছে সেখানে কিন্তু তার একটা ইম্পর্টেন্ট রোল ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তার মাধ্যমে কোনো টাকা গেছিল কিনা বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে তার মাধ্যমে তার হাত ধরে কোনো টাকা পৌঁছে কিনা, অর্থাৎ সে কোনো সেতু বন্ধনের কাজ করেছিল কিনা, সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা। এবং সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে তথ্য প্রমাণ দেখানোর পরেও কিন্তু যেহেতু সন্তু গঙ্গোপাধ্যায় ডেনায়াল মোডে ছিল, তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে, তাকে রিমান্ডে নেওয়ার প্রেয়ার সিবিআই তরফে স্বাভাবিকভাবে জানানো হবে এবং তার মাধ্যমে আরো কাদের কাছে টাকা পৌঁছে গেছে, এই গোটা র্যাকেটে আরো কাদের কাদের ইনভলভমেন্ট রয়েছে, কাদের নেক্সাস রয়েছে, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আগামীকাল তাকে কোর্টে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা। শুভজিৎ, ধন্যবাদ প্রকাশ। এদিকে প্যারোলে মুক্তি থাকার মধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তার বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছিল। অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেও এখনো জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় বড় সড় মোড়। প্যারোলের মধ্যেই জামিন
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির 857 দিন পর তাকে জামিন দিল ইডির বিশেষ আদালত। অর্থাৎ অপার জেলের বাইরে বেরোচ্ছেন, পা অর্থাৎ পার্থ এখনও জেলবন্দি। 2022 সালের 23শে জুলাই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তার বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা নগদ, প্রায় 2 কোটি টাকার সোনার গয়না এবং স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার হয়। এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় চক্রান্তের অংশ হিসেবে দেখিয়ে তাকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই কখনো ইডির হেফাজতে, কখনো জেল হেফাজতে ছিলেন অর্পিতা। এই অবস্থায় মায়ের মৃত্যুর পর গত শুক্রবার তার প্যারোলের আবেদন মঞ্জুর করে আদালত। প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। এই অবস্থায় সোমবার ইডির বিশেষ আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা জামিনের আবেদন করে বলেন, এখনও এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়নি, চার্জ ফ্রেম পর্যন্ত হয়নি। এই মামলার সর্বোচ্চ যে সাজা তার 1/3 সময় জেলে কাটিয়েছেন অর্পিতা। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সর্বোচ্চ সাজার 1/3 কেউ যদি জেলে থাকে তাকে জামিন দিতে হবে। এরপরই সোমবার অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন বিচারক। সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন এসছে 19 তারিখে জাস্টিস ঋষিকেশ রয়ের, যেখানে বলেছে যে প্রিজনার, আন্ডার ট্রায়াল প্রিজনার 1/3 ওর সাজাটা কেটে নিয়েছে ফর আর ফার্স্ট টাইম অফেন্ডার, স্পেশালি ফিমেল প্রিজনার, ওদেরকে ইমিডিয়েটলি জামিনটা দিয়ে দেওয়া হোক, যদি না অন্য কোনো কেস পেন্ডিং থাকে বা কোনো রিজনস, স্পেশাল রিজনস থাকে ওদের জামিনটা আটকানোর। তো আপনারা সবাই যেন অর্পিতা মুখার্জির মা মারা গেছে, পেরোলে আছে, তো এই গ্রাউন্ডে ওর ডেট শেষ হয়েছিল 22 তারিখ, গত শুক্রবার। দুদিন কোর্ট বন্ধ ছিল, আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে। তো আমরা কোর্টকে জানাতে কোর্ট ইডিকে ডেকে হিয়ারিং করে এই গ্রাউন্ডে বেলটা দিয়ে দেয়। অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেও এখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তার জামিনের বিষয়টি নিয়ে একমত হতে পারেননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়। ডিভিশন বেঞ্চের কোনো মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে তা স্থির করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনো বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এক্ষেত্রেও তাই হয়েছে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলাটি পাঠিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গেল বেঞ্চে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা। প্রকাশ সিনহা, আবির দত্ত, এবিপি আনন্দ।